আজকের আকাশটা দেখো, মনে হচ্ছে আর বৃষ্টি হবে না। 3 দিন পর একটু রোদ উঠবে বলে তো মনে হচ্ছে, জানি না কি হবে, দেখা যাক। বিছানা গুছানো হয়ে গেছে, এবার কিচেনে আসতে হবে, চা করব। আর তুতান জানো তো পড়তে গেছে, ও ব্রেকফাস্ট করে ম্যামের বাড়িতে পড়তে গেছে। ও আজকে ব্রেকফাস্টে খেয়েছে রুটি আর সুজি। তো ব্রেকফাস্ট করে তুতান পড়তে গেছে, এবার আমি আর পার্থ চা খাবো। এখন চা বসাবো। এই যে চা নিয়ে দুজনে মিলে বসে পড়েছি। এই আমার চার, এই যে মিস্টার ব্যানার্জি এখন একটু শরীরটা ভালো আছে ওর। তো যাই হোক, এটাই আমার কাছে সব থেকে খুশির খবর যে মিস্টার ব্যানার্জির শরীর এখন ভালো আছে। মানে ঘুমটা দরকার ছিল, ঘুম হয়েছে, ও ঠিক হয়ে গেছে। তো চা খেয়ে নি আগে। গুড আফটারনুন বন্ধুরা, দুপুর 2:40 বাজে। আমি আর মিস্টার ব্যানার্জি লাঞ্চ করতে বসে পড়েছি। তুতানের লাঞ্চ হয়ে গেছে, এখন টিভি দেখছে। আর আজকে আছে লাঞ্চে আমাদের চিকেন। যেহেতু সানডে মানেই তো চিকেন করতেই হবে, তা না হলে ভগবান পাপ দেয়, এরকম একটা মনের মধ্যে ঢুকে গেছে। আর আরেকটা করেছি, সেটা হচ্ছে ডিমের বড়া করেছি। মানে আলু সেদ্ধ করে ডিম দিয়ে ফেটিয়ে, মানে আলু আর ডিম একসাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ওর মধ্যে তোমার পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ভেটিয়ে নিয়ে, মানে কি ভালো করে মিক্স করে নিয়ে, যাই হোক, তো মানে ওই বড়া করে ঝোল করেছি। আর তো চিকেন, ব্যাস, এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ। আর আজকে এখনো পর্যন্ত কিন্তু ওয়েদার ঠিকঠাক আছে, বৃষ্টি নামেনি, কিন্তু মেঘ মেঘ করে আছে। তবুও কি বলতো, বৃষ্টি নেই, এটা একদিকে বাঁচা, কারণ এত বৃষ্টি না আর ভালো লাগে না গো। মানে বেশি বৃষ্টি হলে না, মানে কিরকম যেন একটা লাগে, চারিদিকে স্যাঁতস্যাঁতে, খুব বাজে লাগে গো। বৃষ্টি না হলেই ভালো হয়। আর আজকে আমি এতগুলো জামা কাপড় ব্যালকনিতে দিয়ে রেখেছি, মানে বাইরের দিকে, যদি বৃষ্টি নামে ব্যাস হয়ে গেল, আজ আর আমার এই জামা কাপড়গুলো শুকোবে না। তো বারে বারে বাইরের দিকে তাকাতে হচ্ছে যে বৃষ্টি নামলো কিনা সেটা দেখার জন্য। ভালো হয়েছে, মিস্টার ব্যানার্জি বলছে ভালো হয়েছে। চলো তাহলে লাঞ্চ করে নি, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে 6টা বাজতে চললো, আমাকে একটু বেরোতে হবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, দেখো এই টপস পরেছি আর ডেনিম পরেছি। এবার আমি একটু বেরোবো। তুতানের স্কুল ড্রেসটা ওখানে ঝুলছে, দেখেছো? কারণ ওই যে বৃষ্টি হচ্ছে, তার জন্য ঘরে এনে রেখেছি। এসে তারপর আমি আয়রন করব, কারণ কালকে তুতানের স্কুল আছে। আর এই যে তুতান বেবি, অনেকদিন তোমাদেরকে দেখাইনি। তুতান গুড ইভিনিং বলবেন আন্টিদের। গুড ইভিনিং। তুমি কি দেখছো আন্টিদের বলে দাও। এখন ম্যাচ দেখছে তুতান, এখন ম্যাচ দেখছে। আর পার্থ তো এখন ফোনে ব্যস্ত। পার্থকে কি দেখাবো, পার্থ এখন ফোনে ব্যস্ত। আর আমাকে এবার একটু বেরোতে হবে, কিছু জিনিসপত্র আনতে হবে। তো যাই, গিয়ে নিয়ে আসি আগে। চলে এসেছে, এখন স্মার্ট বাজারে ঢুকছি। এক্সকিউজ মি। স্মার্ট বাজারে গিয়েছিলাম, তো ওখান থেকে চলে এলাম। এত ভিড় স্মার্ট বাজারে যে কিছুই নিতে পারিনি। ট্রলিতে জিনিসগুলো রাখলাম, রেখে বিলিং কাউন্টারে দাঁড়ালাম। এত ভিড় আজকে স্মার্ট বাজারে, আমার অত দাঁড়িয়ে থাকতে এখন সময় নেই আর ইচ্ছেও নেই। তার জন্য আমি সাথে সাথে বাড়ি চলে আসলাম। তো ব্লিঙ্কিট থেকে আনিয়ে নেব, কিছু করার নেই। এমনি দোকান থেকে কিছু এনেছি, যেহেতু কালকে তুতানের স্কুল আছে, তার জন্য দোকান থেকে তোমার চাউমিন নিয়ে আসলাম, তারপরে ম্যাগি নিয়ে আসলাম, এগুলো নিয়ে আসলাম, ব্রেড। কিন্তু আটটা ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিলাম। ওই স্মার্ট বাজারে লাইনে দাঁড়ানোর মতো এখন মনের জোর আর ইচ্ছে কোনোটাই আমার নেই, কারণ বিশাল লাইন গো। তো যাই হোক, বাড়িতে এসে এখন চা বসিয়ে দিলাম, চা খেতে হবে। চা খেয়ে তারপরে ডিনার বানাবো। ডিনারে শুধু রুটি করতে হবে, কারণ দুপুরবেলা যে ডিমের তরকারিটা করেছিলাম, মানে যে ডিমের বড়া করে যে সবজিটা করেছিলাম, সেটাই রয়েছে। শুধু একটু মানে রুটি করব, তাহলেই হয়ে যাবে। কিন্তু তার আগে আমি এবার চা খাবো, তার জন্য চা বসিয়েছি।
চা হয়ে গেল, আর আজকে তুতানও বললো এখন একটু চা খাবে, তার জন্য তুতানের জন্য এই যে চা, আর আমার আর পার্থরও চা হয়ে গেল। এবার চা খেতে হবে মন দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, সকাল 7:30 বাজে। কি জোর বৃষ্টি নেমেছে দেখো, মানে কি বলবো। আজকে মানডে, আর মানডে স্কুল আছে, অফিস আছে, এত জোরে বৃষ্টি নেমেছে। এই দেখো, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু দেখেছো খুব ভালো জোরেই বৃষ্টি পড়ছে কিন্তু। আর আকাশে মেঘের অবস্থা দেখো, ঘন কালো মেঘ করে আছে, জানি না সারাদিন কি হবে। বেশিক্ষণ বৃষ্টি দেখলে হবে না, আমাকে কিচেনে আসতে হবে, স্কুল আছে, অফিস আছে, তার জন্য দেখো আমার ভাত হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, এখানে পটল, আলু আর পেঁয়াজ একসাথে ভাজি বসিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। এই পটল আলু ভাজি, রুটি আর লাড্ডু, এটাই তুতানকে স্কুলে দিয়ে দেবো, আর পার্থকে অফিসে দিয়ে দেবো, তবে ওকে লাড্ডুটা দেবো না। দেখলে তো বন্ধুরা, ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছি। যতই বৃষ্টি হোক আর যাই হোক, কাজ তো আমাকে করতেই হবে। আর তার মধ্যে আজকে মানডে, স্কুল আছে, অফিস আছে, সব মিলিয়ে ব্যস্ততা এখন আমার চরমে। তাহলে চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। ব্লগটা খুবই ছোট ব্লগ, কিন্তু কিছু করার নেই গো, এরপর আবার একটা নতুন ব্লগ শুরু হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। তাহলে আজকের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।